আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য। আশুরা রোজার ফজিলতের আলোচনা। মুহররম মাসের দুইটি রোজার ফজিলত, তার ভিতরে ফরজ রমজান মাস বাদ দিয়ে আরও 7 রকমের নফল সুন্নাহ রোজা আছে। 7 রকমের নফল সুন্নাহ রোজা আছে। আমরা সময় থাকলে একটু মন দিয়ে আমরা শুনুন। 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। প্রতি সোমবার বৃহস্পতিবার আল্লাহ রাসূল রোজা রাখতেন। তো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব প্রতি সোমবার বৃহস্পতিবারের দিন রোজা রাখার। সংক্ষিপ্ত আলোচনা। দ্বিতীয় 2 নম্বরে আল্লাহ রাসূল বলছেন, প্রতি আরবি মাসে 13, 14, 15 আল্লাহ রাসূল রোজা রেখেছেন। কারণ আল্লাহ রাসূল তো রেখেছেন, অনেক সাহাবীরাকে ডেকে বলেছেন, আমি দুনিয়া থেকে চলে গেলে তোমরাও এই 3টি রোজা রাখবে, যেটা আয়ামে বিজের রোজা বলা হয়। 3 নম্বরে বলা হয়েছে আশুরার রোজা। মুহররম মাস আরবি মাসের প্রথম মাস। মুহররম মাস বলা হয় আরবি মাসের প্রথম মাস, যেটা এখন চলছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি হাদিস আছে, সংক্ষিপ্ত আমি আলোচনা করতেছি। আল্লাহ রাসূল আরবি মাসের মুহররম মাসের আরবি মাসের 9, 10 রোজা রাখার জন্য বলেছেন, অথবা যদি না পারেন 10, 11 আরবি মাসের তারিখ। তো আমরা চেষ্টা করব 9 এবং 10 তারিখে আরবি মাসের আশুরার দিন। তারপরে 4 নম্বরে বলা হয়েছে জিলহজ মাসের 9 তারিখ। অনেকাধি পাওয়া যায় 8 তারিখে অথবা 9 তারিখ। তো রাখার চেষ্টাটা করবেন 9 তারিখ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাসে বেশি রোজা রাখতেন, সে মাসটি হচ্ছে সব থেকে শাবান মাস, মানে রমজান মাসের আগের মাস। রমজান মাসের আগের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব থেকে বেশি রোজা রাখতেন। তারপরে বেশি রোজা রাখতেন মুহররম মাস, যে আরবি মাসের প্রথম মাস। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাওয়াল মাস, মানে রমজান মাসের পরের মাস। রমজান মাসের পরের মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টা রোজা রেখেছেন। এগুলো নফল সুন্নাহ বলা হয়। ধরেন কি যে, তো এগুলা না রাখলে যে অনেক গুনাহ হয়ে যাবে সেটা না, কিন্তু অনেক নেকি। তো এ রোজা রাখার চেষ্টা করে, এ রোজাগুলো রাখলে অনেক বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। আমাদের মা বোনদেরকে বলবো যে মুহররমকে উদ্দেশ্য করে আলোচনাটা করা হয়েছে, যে 9, 10 অথবা 10, 11, কিন্তু 9, 10টা রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।